অর্ধেক কাজ হয়ে বন্ধ পুকুরের কাজ। অসমাপ্ত জল ভর্তি পুকুরে যখন তখন বিপদের মুখে পড়তে পারে যে কেউ। চিন্তায় স্কুল কর্তৃপক্ষ থেকে এলাকাবাসী। অনেক অভিযোগের পর নোংরা আবর্জনায় ভরা সেই ভাসমান প্রাচীন পুকুরটির সংস্কারের কাজ শুরু হয়েছিল সুন্দর করে তোলার জন্য। সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল জলপাইগুড়ি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের অন্তর্গত জলপাইগুড়ি হাই স্কুলের নিজস্ব পুকুরের সংস্কার। যদিও পৌরসভা সকলের কথাকে মান্যতা দিয়ে পুকুরের কাজ শুরু করেছিল, কিন্তু হঠাৎই নির্বাচনের ফল ঘোষণা হয়েছে, সরে গেছে তৃণমূল সরকার। তারপরেই নতুন সরকার এসেছে, কিন্তু এখন পুকুরের কাজ বন্ধ অবস্থায় রয়েছে। এদিকে পুকুরে ভর্তি জল বাঁধা হয়নি পারো। পুকুরের কাজ নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করছে হাই স্কুল কর্তৃপক্ষ থেকে এলাকাবাসী। কারণ পুকুরের নোংরা মাটি বিদ্যালয়ের মাঠে ফেলা হয়েছে। এর ফলে বিদ্যালয়ের মাঠ হয়েছে নোংরা আবর্জনায় স্তূপ। বারবার কাউন্সিলরকে জানিয়েও কোনো কাজ হয়নি বলেও জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। তারা বলেন, জলপাইগুড়ি হাই স্কুলের নিজস্ব জমি এটা। তাদের জমির পরিমাণ 1.8 একর। আর এই জমির পরিমাণ স্পষ্ট করে জানিয়ে দিল জলপাইগুড়ি হাই স্কুলের প্রধান শিক্ষক সুব্রত রায়। তিনি বলেন, জলপাইগুড়ি হাই স্কুলের এই পুকুর, মাঠ সহ আশেপাশে রাস্তাঘাট বিদ্যালয়ের নিজস্ব। তাই বিদ্যালয়ের পাশেই অবস্থিত পুকুরটি সংস্কার করা হলেও কাজ এখন স্তব্ধ। সে কারণে দ্রুত এই কাজ সম্পন্ন হলে তা সকলের জন্য ভালো হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষ কি জানাচ্ছেন শুনুন। পূর্ণ ভ্রান্ত। আমাদের রেলের কাছ থেকেই আমরা জমিটা কিনে নিয়েছিলাম 1957 সালে। সেইটা আমাদের স্কুলের যেটা মাঠ রয়েছে, মাঠ, স্কুলের বর্তমান বিল্ডিং, পাশের রাস্তা এবং পুকুরটা শুদ্ধ 1.88 একর জমি আমাদের স্কুলের নামে রেকর্ডেড। এটা কোনোভাবেই এখন আর রেলের সম্পত্তি নয়। এবং এখানে যে কাজকর্মগুলো হচ্ছে, সেই কাজকর্মগুলো আমাদের পারমিশন নিয়ে করা উচিত ছিল, কিন্তু সেভাবে সেটা করা হয়নি। আর পুকুর সংস্কারের যে কাজ হয়েছে, আগেও একবার হয়েছিল, এখনও আবার হচ্ছে। সেইখানকার মাটিগুলো ঠিকমতো তোলা হয়নি এবং যেটা তোলা হয়েছে সেটা স্কুলের মাঠে ফেলা হয়েছে। আমি বারবার ঠিকাদারকে অনুরোধ করা সত্ত্বেও এবং কাউন্সিলরকে অনুরোধ করা সত্ত্বেও সেটাকে ড্রেসিং করে দেওয়া হয়নি। সেটা এখন একটা মাটির ঢিবি হয়ে আছে, মাঠটা একদম নষ্ট হয়ে আছে। তো সেইটা ইমিডিয়েট সংস্কার করে, স্কুলের ফান্ডে তো টাকা নেই। আমি আবারও অনুরোধ করছি কর্তৃপক্ষের কাছে যে যেভাবে সম্ভব মাঠটাকে ব্যবহার উপযোগী করে দেওয়ার জন্য। পুকুরেরও তো কাজ বন্ধ হয়ে আছে। পুকুরের কাজ বন্ধ হয়ে আছে। পুকুরটা একটা বিপজ্জনক পরিস্থিতিতে হয়ে আছে। চারিদিকে ফেন্সিং নেই, বাঁধনো নেই। যে কোনো সময়, মানে আর কদিন পরে বর্ষা আসছে এবং বর্ষায় জল থই থই করবে। যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো সেই জন্য আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই কাজটা তাড়াতাড়ি সম্পূর্ণ করার জন্য। এই যে আপনাদের ল্যান্ডটা, আপনাদের যেহেতু এখন নিজস্ব, এই পুরো পুকুরটাও আগে ছিল নিজস্ব। হ্যাঁ, পুকুরটা নিজস্বই আমাদের। মানুষের একটা ধারণা ছিল যে পুকুরটি রেলের ছিল। না, আমাদের কাছে সমস্ত ডকুমেন্ট আছে, যেটা আমাদের নিজস্ব জমি। এবং আমি আগেই বললাম, মোট জমির পরিমাণ 1.88 একর, প্রায় 5.5 বিঘা। হালটা আপনারা তো এখন সকালে স্কুলে আসছেন, তো কি বলবেন যে কাজ তো নেই? কাজটা যদি এই অবস্থায় বন্ধ হয়ে থাকে তাহলে স্কুলের জন্য এবং আমাদের পাড়া প্রতিবেশী আশেপাশে জনবসতি আছে তার জন্য খুব বিপদ। বর্ষায় জল ভরে থাকে, যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।